কি রে, তোরা আজ তো ভগলুর আন্টির বাড়ি যাওয়ার কথা ছিল, সব কি ভুলে গেলি নাকি? আরে বাবা, আমি তো একেবারে রেডি। আন্টির বাড়ি মানেই তো মজার সব কাণ্ড। আন্টির বাড়ি মানেই সাবধান, কারণ ভগলু সবকিছু ভেঙেই ফেলবে। ঠিক বলছিস মেঘলা, চল আর দেরি নয়, আন্টি নিশ্চয় অপেক্ষা করছে আমাদের জন্য। ভঙ্গুর আন্টি আর ভঙ্গুর বাড়ি একদম পারফেক্ট কম্বিনেশন। আস্তে ভগলু, আন্টি শুনলে রেগে যাবেন কিন্তু। আরে তোরা এসে গেছিস, আয় আয়। আমি তো ভাবছিলাম তোরা আসবি না, বুঝি। কেমন আছেন আপা? ভালো তো? শরীর তো ভালো? হ্যাঁ ভাই, ভালো আছি। এই বুড়ো শরীর আর কতই ভালো থাকবে। এসো ভিতরে এসো, সাবধানে পা ফেলো। কিন্তু এই মেজোটা খুব পিচ্ছিল। ওরে বাবা রে বাবা, এই ছোপাটা এত নড়ছে কেন? আরে না না, এটা আমার প্রিয় সোফা, একটু পুরনো হয়েছে, তাই তো মাঝে মাঝে নিজেই একটু দুলে ওঠে। আন্টি, আপনার চশমাটা আবার নাকের ডগায় চলে এসেছে, দেখতে খুব মজা লাগছে। ও তাই নাকি মেঘলা, এখন আর কিছুই মনে থাকে না। কি ব্যাপার, রান্নাঘরে চার কাপ দেখছি না? এই তো আপা, ও পাশেই তো চায়ের কাপ দেখছি। আমি তো দেখতেই পাচ্ছি না। আমার স্মৃতিশক্তি আজকাল একদম জিরো হয়ে যাচ্ছে। মেঘলা, দেখো, আন্টি মনে হচ্ছে নড়তে চড়তে আসছে। ঠিক আছে ঠিক আছে ভগলু, চুপ কর। এই যা, তোরা কি বলছিস? জানো, এই টেবিলটা দাদুর আমলের, আর কত স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। আন্টি, আমার মনে হচ্ছে আপনার প্লেটটা আমার দিকে হেলে চলে আসছে। তাই নাকি? দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। আন্টি, আপনার রান্না কিন্তু খুব মজা হয়েছে, তাই না রে ভগলু? তাই নাকি সোনা? শুনে খুব ভালো লাগলো। এই যে বাবা, একটু তরকারি দেবো নাকি? না আপা, আর লাগবে না, অনেক খেয়েছি। এই বাড়িতে আমি যেখানেই বসতে যাই, সব জায়গায় শুধু নড়াচড়া করে। সাবধানে ভগলু, বেশি জোরে সোফার উপর বসিস না, নাইতে সোফাটাও ভেঙে পড়ে যাবে কখন। ওরে বাবা রে বাবা, এটা কি ভাঙ্গা নাকি? কি হয়েছে রে বাবা? আন্টি, মনে হচ্ছে এই সোফাটা আর বেশি দিন টিকবে না। আরে বাবা, এটা আমার ছোটবেলার সোফা, এখানে যে চড়ছে সেটা তো অবাক করা ব্যাপার। এত তাড়াতাড়ি চলে যাবি? আমার তো মনই ভালো না। আবার আসবো আন্টি, তোমার এই ভাঙ্গা ভাঙ্গা বাড়ির মজার কাণ্ডগুলো দেখতে ভালোই লাগে। আমরা তো জানি তুমি আমাদের জন্য সবসময় মজার কিছু লুকিয়ে রাখো, যাতে আমরা এসে খেলা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আপা, খুব ভালো কাটলো দিনটা। তোমাদের আসার জন্য এই বাড়িটা এখনো কোনো রকম টিকে আছে। আমার চশমাটা কোথায় গেল? একটু আগেই তো দেখছিলাম। আন্টি, তোমার চশমাটা তোমার মাথার উপরেই রয়েছে। কি করব বলো, এখন তো আর কিছুই মনে থাকে না। আন্টি, বাড়িটা একটা সত্যিকারের কার্টুন বাড়ি। আন্টি হলেন সেই কার্টুনের মজার চরিত্র। ঠিক বলিস, তবে যাই বলিস, আন্টির মতো এমন মিষ্টি আর ভালোবাসার মানুষ খুবই কম আছে।